আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে আজকে পিৎজার জন্য প্রথমে হচ্ছে ইস্ট, গুঁড়ো দুধ, স্বাদমতো লবণ, একটুখানি চিনি সব কিছু দিয়ে আটাটা ভালো করে ময়ান করে মেখে নিয়ে এই যে এইভাবে মোটা করে বেলে নিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়ে তারপরে হচ্ছে চিকেন ভালো করে ছড়িয়ে দিয়ে এবার হচ্ছে একে একে ভেজিটেবলগুলো দিয়ে নেব। টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপরে হচ্ছে চিজগুলো দিয়ে এই যে বেক করে নিতে পারেন ওভেনে অথবা ননস্টিকের যে কোনো প্যানে দিয়ে গ্যাসের চুলোতে করতে পারেন। অনেক মজা হয়, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এই যে পিৎজা রেডি। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এভাবে পিৎজা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এখন রাতের খাবারের জন্য হবে বোয়াল মাছ ভুনা। তো প্রথমেই কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে একে একে সব মশলা অ্যাড করেছি। আদা রসুন পেস্ট, জিরা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ সব কিছু দিয়ে কাঁচা জিরে বাটা সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া দিয়ে মশলাটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এইভাবে তেলটা উপরে উঠে আসলে আমি এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মাছটাও সময় নিয়ে নাড়াচাড়া করে বারবার কষিয়ে নিতে হবে। এই যে উল্টে পাল্টে দিয়ে বারবার করে ঢাকা দিয়ে মাছটা ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো এবার পানিটা দিয়ে দিতে হবে যেন মশলাগুলো মাছের মধ্যে ভালো মতো যায় এবং সেদ্ধ হয়। তো এই যে পানি দেওয়া হয়ে গেল, ঝোলটা পরিমাণ মতো, এবার ঢাকা দিয়ে দিব। এবার একটু আবার নাড়াচাড়া দিয়ে নেব। এই যে আবারও ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার মাছ প্রায় রান্নার শেষের দিকে। আমি আরও একটু ঝোলটা কমিয়ে নিব। এই যে ধনিয়া পাতা দিয়ে নিলাম। আপনারাও যে যার মতো পছন্দ মতো ঝোল রাখতে পারেন। ভুনা খাবেন নাকি একদম মাখা মাখা খাবেন নাকি ঝোল ঝোল রাখবেন, ঠিক সেইভাবে আমি আরেকটু ঝোলটা অবশ্য কমিয়ে নেব। মশলাটা একটু গাঢ় হবে, মাখা মাখা হবে, ঠিক সেই পর্যায়ে আমি অফ করে দেব। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারাও পছন্দ মতো জিরে গুঁড়ো ছিটিয়ে দিবেন। ধনিয়া পাতা যার যার পছন্দ দিবেন, আর পছন্দ না থাকলে দিবেন না। তো এই যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।